তুই জানিস আমার টিকটকে ফলোয়ার কত, আমার ইনস্টাগ্রামে ফলোয়ার কত, আমার ফেসবুকে ফলোয়ার কত? এই সাদিয়াকে এই মহল্লার সবাই সুন্দরী সাদিয়া নামে জানে। তোর এত বড় সাহস, তুই আমাকে কাজের মেয়ের সাথে তুলনা করিস? এই সুন্দরী কাকে বলে কোনদিন দেখছস, কোনদিন জানাস? আরে আমি সবই বুঝি, মুখের মধ্যে আটা ময়দা সুজি মাইকাইস আবার ঢোল পিটে বলতেছে আমি সুন্দরী। পারলে জানা, সাহস থাকলে মুখটা ধুই আয়। আমি শিওর মুখ ধোয়ার পর তোরা দেখলে মনে হবে এটা কোনো মানুষ না, পেতনি খারাপ হয়েছে আমার সামনে। আর একটা ফালতু কথা বললে কিন্তু থাপ্পড় দিয়ে গালে দাঁত ফেলাই দিব। এই দাঁড়া, এই মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আর একটা ছেলের সাথে কিভাবে কথা বলতে হয় ওটা তুই জানিস না? আমার বন্ধুরা তুই এখন সরি বলবি না, তোর হাত পাও ভাইঙ্গা বাসা বাড়া দিব। আমি সরি তোর বন্ধুকে? ইম্পসিবল। শোন, এতদিন জানতাম ছেলেরা খারাপ, তুই আজকে আমার সাথে যেরকম ব্যবহার করলে বুঝতে পারছিস ছেলের জাতি খারাপ। পোলা মানুষ এত খারাপ হলে পোলা মানুষের বিয়ে করস কেন? আর পোলা মানুষের ঘাড়িতে সারা জীবন বসে বসে খাস কেন? হ্যাঁ, শোন, আল্লাহ তোদের মতো ছেলেদের দুনিয়াতেই পাঠাইছে মেয়েদের কামাই করে খাওয়ানোর জন্য। শুকর কর যে তোদের ঘাড়ে বসে ভাত তরকারি খাই, রক্ত চুষা খাই না। তুই ঠিকই তোর জামাই রক্ত চুষে খাবি, কারণ তুই একটা আস্তা ডাইনি। কি? আমি ডাইনি? Yes. তোর এত বড় সাহস, তুই আমাকে ডাইনি বলছিস? আজকে তোকে আমি আসল ডাইনির রূপ দেখাবো, দাঁড়া। হ্যাঁ, আউ! দেখছিস ডাইনি? হারাম জাতি, তোর সাহস করতে বড় তুই আমার থাবল মানুষ। তোর আজকে খাইছি আমি তোরে। এই তো- ভাইয়া 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 ওর হয়ে আমি সরি বলতেছি ভাইয়া। ভাই আপনারা ঝগড়া বন্ধ করেন ভাইয়া। ভাই আমাদের ভুল হয়েছে, আমাদের মাফ করে দিন। আমি মাফ করতে পারবো না, আমার মন মেজাজ হয় আরো খারাপ করে দিছে। এই আমার প্রতি অক্ষর হলে প্রপোজ করবি, প্রপোজ কর। আই লাভ ইউ মিথিলা। এই উত্তর দেন না কেন? উত্তর দেন। আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। শাবাশ, দুজন দুজনের প্রেমে পড়ে গেছে, এখন ওরা হ্যাপি ফ্যামিলি। তোর কোনো সমস্যা আছে? তোরে আমি দেখা নিব। হ্যাঁ, আর তোরেও আমি দেখে নিতাম, শুধু কালকে আমি বিয়ের জন্য মেয়ে দেখতে যাবো এই কারণে ছেড়ে দিলাম, কিছু বললাম না। নেল তোর আজকে মাইরা আমি চলে যেতাম, ফাঁসিতে ঝুলতাম। নেক্সট টাইম কোন ছেলের সাথে বাজে ব্যবহার করার আগে 100 বার চিন্তা করবি। এই চলো লাগে, আয় হোক তুমি তো দুজন আজকে কাজ অফিসে নিয়ে বিয়ে করাই দেবো। শোন, তুই যেখানে বিয়ে করতে যাবি ওই বিয়ে তোর কোনোদিন হবে না। মেয়ে পক্ষ থেকে ঝাড়ু দিয়ে পিটাই বের করবে, বেয়াদবের বাচ্চা বেয়াদব। আর আপনি রাখেন বিস্কুট, আপনার কথা মতো আমি বিয়ে করতে না দিয়েছি না, মাই দেখতে আসছি না, কিন্তু আমার সাফ সাফ কথা আব্বা, মাইয়া হইতে হবে নম্র ভদ্র। আচ্ছা ঠিক। আরে রাখেন না, ঘরের এক কোণায় পড়ে থাকবে, আমি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, যা বলবো তাই শুনবে, কথা কম বলতে হবে। বেশি কথা বলা মাইয়া মানুষ কিন্তু আমার একদম পছন্দ না। তাই নাকি বাবাজি? তাহলে তো তুমি একদম ঠিক জায়গায় আসছো। আমার মেয়ের মতো নম্র ভদ্র মেয়ে এই ঢাকা শহরে আর একটা মেয়েও নাই। জানো বাবাজি, আমার মেয়ে এতই ভদ্র, আমার মেয়ের গাছে একটা মশা বসে না, মারে না। যদি মশা মাইন্ড করে আর কথা কম বলার কথা বলতেছো, এই কথা কম বলার জন্য আমার মেয়ে প্রত্যেক দিন কলেজে সারা রাতে